আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা অনার্স 4th ইয়ারের ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট বইয়ের ৭ম অধ্যায় অর্থাৎ ৭.২ চ্যাপ্টারের ম্যাথ। আজকে ৪র্থ নাম্বার ম্যাথটা। ৪র্থ অথবা ৫ম হইতে পারে। আচ্ছা কি বলছে দেখো, এবিসি কোম্পানি কারেন্টলি হ্যাজ অ্যান ইপিএস অফ টাকা কত? ৳৪০ অ্যান্ড ডিভিডেন্ড পে আউট রেশিও হচ্ছে ৪০%। এখানে একটা কোম্পানির ইপিএস আর্নিং পার শেয়ার দেওয়া আছে ৳৪০, আর্নিং পার শেয়ার দেওয়া আছে ৳৪০ দেওয়া আছে। তবে ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া আছে ৪০% দেওয়া রয়েছে অ্যান্ড ইনভেস্টর রিকোয়ার্ড এ ১৪% অন দিস কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। অর্থাৎ একজন ইনভেস্টর সে চাচ্ছে ১৪% করে কি রেট অফ রিটার্ন আসুক। তা আ তাহলে কি আমাদের কেই দাঁড়ালো কত? ০.১৪ দাঁড়াইলো। গ্রোথ রেট আছে আমাদের ৮%। হোয়াট ইস দ্য ভ্যালু অফ এবিএস শেয়ার? আমাদের গ্রোথ রেট একবার দেওয়া আছে, তাও ৮% দেওয়া আছে। অর্থাৎ আমাদের সূত্র দাঁড়াবে কোনটা? সূত্র দাঁড়াবে ওয়ান স্টেজ গ্রোথ মডেল। এই সূত্রটা দাঁড়াবে। সেই সূত্রটা আমরা লিখে ফেললাম P0 = D1 KE - G। আচ্ছা, আমরা সরাসরি কোন মান পাইছি এখানে? আমরা সরাসরি মান পাইছি কিসের? গ্রোথ রেটের মান পাইছি। গ্রোথ রেটের মান পাইছি। তারপর K এর মান পাইছি। শুধু G এর মান আর দেখো আমরা এখানে K এর মান পাইছি আর G এর মান পাইছি। শুধু D1 এর মান আমরা পাইনি। আচ্ছা, D1 এর মান পেতে হলে D0 লাগে। D0 কি পাইছি? D0 আমরা পাইনি। D0 বের করতে হলে আমাদের দেখ দেখো কি করছি। D0 এর মান বের করতে হলে কারেন্ট ডিভিডেন্ড সমান ইপিএস ইনটু ডিপিআর। ইপিএস এর সাথে ডিপিআর অর্থাৎ ডিভিডেন্ড পে রেশিও যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব কি? D0 এর মান। তাহলে ইপিএস ছিল ৪০ ইনটু ডিপিআর অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও ৪০%। এটা প্রয়োগ করলে আমাদের আসে ১৬। আচ্ছা। তাহলে আমাদের D1 এর মান বের করা আমাদের জন্য ইজি হয়ে গেল। D1 এর মান দেখো, ইপিএস এর মান আগে রাখছি কারণ কি এখানে D0 এর মান বের করতে হলে ইপিএস এর মান প্রয়োজন। আচ্ছা D1 এর মানটা আমরা কিভাবে বের করব? দেখো ১ বছরে মানে ১ম বছর আমাদের D0 দেওয়া আছে। D1 এর মান দেওয়া নাই। তা D1 এর মান বের করতে হলে ১ম এ D0 ইনটু 1 প্লাস G। আচ্ছা, এখন D0 ছিল ৳১৬। D0 আমরা পাইছি কত? ৳১৬ পাইছি। ৳১৬ দিলাম। তারপর 1 প্লাস এখন আমাদের G কত ছিল? G ছিল ০.০৮ সেটা লেখলাম। ২ টা যোগ করলে আসে 1.08 and ১৬ র সাথে 1.08 গুণ করলে আসে ১৭.২৮% আসে। এখন আমাদের একটা কাজ করতে হবে। সেটা হলো P0 এর মানটা বের করতে হবে। আ আমরা যে আ বাম পাশে সরি ডান পাশে আমরা যে ক্যালকুলেশন অর্থাৎ খরচা করলাম, সেই খরচা অনুসারে P0 এর মান বের করতে পারবো। D1 এর মান যা আছে ১৭.২৮ নিব। K এর মান ছিল ১৪% অর্থাৎ ০.১৪ আর G এর মান ছিল কত? G এর মান ছিল ৮% যেটা দাঁড়ালো ০.০৮। তাহলে P0 এর মান দাঁড়ালো ২৮৮। আশা করি বুঝতে পারবা।